ভাইরে ভাই, ভালো খাবার খাইতে গেলে যে এত কানতে হয়, আমি যদি আগে জানতাম আমি জীবনেও ট্রাই করতে যাইতাম না। এই দেখো আমি পেঁয়াজ কাটতে কাটতে পুরো কেঁদেই ফেলেছি, আর আলু কাটতে কাটতে কতখানি বাদ দিয়ে ফেলেছি। আমার মা যদি দেখে আমাকে ওইটাই তুললে খাওয়াই দেবে। তারপরে যাই হোক, আমি আবার চোখের জল মুছে আবার কাজ করতে শুরু করে দিয়েছি। আলু কাটলাম, তারপরে এই যে মাংসটা মা ধুয়ে দিয়েছে। তারপরে সব কিছু কাটাকাটি হয়ে যাওয়ার পরে আমি ফার্স্টে রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি পেঁয়াজ, তারপরে জিরে, ধনে। তারপরে এটাকে আমি পেস্ট করে সেই চলে গেছি পেঁয়াজ ভাজতে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিলাম হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে তারপর ভালো করে মিক্স করে নিলাম। ভালো করে কষাচ্ছি কষাতে তারপর যখন কষা হয়ে গেল তারপরে দিয়ে দিলাম মাংসটা দেওয়ার সময় ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তারপর একটু দই অ্যাড করে দিলাম, দই অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তারপর ঢাকনা তোলার পর আমার তো দেখে মনে হচ্ছিল কড়াইয়ের মধ্যে কড়াই ধরেই খেয়ে নিই। তারপর তৈরি হয়ে গেল আমার সেই বিখ্যাত রাঁধুনের বিখ্যাত রেসিপি, সেই কষা মাংস, আর সাথে করেছিল পোলাও। তারপরে একটুখানি ঝোল দিয়ে একটুখানি মাংস দিয়ে একটু যেই মুখে দিলাম মনে হচ্ছিল পুরো ব্লাস্ট হচ্ছিল। আর এটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব।